রেশন সামগ্রী বঞ্চনার প্রতিবাদে গ্রাহকদের পথ অবরোধ ধর্মনগরের মঙ্গলখালীতে। অবশেষে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে দুপুর 12টা নাগাদ পথ অবরোধ মুক্ত। বর্তমান রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থায় চাল, ডাল, চালের পাশাপাশি অন্যান্য সামগ্রীও যোগ করেছে। কার্যত পুরোটাই জনসাধারণের ন্যায্য মূল্যে বিভিন্ন সামগ্রী ক্রয় করার সুবিধার্থে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রেশন দোকানে দুর্নীতির কারণে গ্রাহকরা নাজেহাল ও হয়রানির শিকার বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রেশন সামগ্রী বঞ্চনার প্রতিবাদে শনিবার সকালে রেশনের গ্রাহকরা ধর্মনগরের মঙ্গলখালীতে পথ অবরোধ করলেন। মঙ্গলখালীতে পল্লী মঙ্গল প্যাক্সের আওতাধীন একটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে, যার কর্ণধার বারীন্দ্রনাথ। একটা সময় সব ঠিকঠাক থাকলেও বিগত 4-5 মাস যাবত ওই রেশন শপ থেকে গ্রাহকরা নিয়মিত রেশন সামগ্রী পাচ্ছেন না বলেই অভিযোগ। এমনকি মাসের শুরুতেই সংশ্লিষ্ট রেশন ডিলার থাম্বেল আইডেন্টিটি গ্রহণের বিষয়টি সেরে নিয়ে গ্রাহকদের রেশন সামগ্রী প্রদানের ব্যাপারে দুর্নীতি করে চলেছে বলে অভিযোগ। স্থানীয় সাধারণ তথা গ্রাহকরা প্যাক্স ম্যানেজার নির্মল কান্তিদের কাছে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় সাধারণ তথা গ্রাহকরা সকাল 9টা নাগাদ মঙ্গলখালীতে পথ অবরোধে নামেন। সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে গ্রাহকদের হুঁশিয়ারি। আমরা আজকে শুরু না হয় আমরা বৃহত্তর আন্দোলন মেইন রোড আমরা অবরোধ করব। কি ডিলার হলো বারিন্দ্রনাথ রেশন যুক্ত আছে আমরা দুর্গাপুর বাজারে। কতদিন যাবত এরকম সমস্যা ভুগছে? আজকে 5 মাস হচ্ছে। আর এই মাসে জানুয়ারি মাসে পুরো ব্লক করেছে, কেউ জানে না। আমরা আইয়া দেখা একটা নোটিশ লাগাইছি, কেন আর কিছু এখানে সিরিটি নিয়ে আসিল, এটা সব কিছু লিয়া গেছে। কি নোটিশ লাগিয়েছে? নোটিশটা কিটা লাগাইছে আমরা তো কোনো ডিলারের কোনো নামও নাই, কিছু নাম না, খালি শুধু এই সেলসম্যানের অসুবিধার কারণে এইখান থেকে মালটা আনতে। ওটাই লেখা। কোন জায়গা থেকে আনার কথা বলছিস? কৃষ্ণপুর প্যাক্সে থেকে। এমনকি যে স্থানীয় ওই রেশন শপ বিদ্যমান ওই ঘরের মালিককে রেশন ডিলার মাসিক ভাড়া পর্যন্ত দিচ্ছে না বলে অভিযোগ। কত টাকা পান? 2200 ভাড়া, 2200 করে মাসে আর কি। সব মিলিয়ে কত মাসের ভাড়া পান এখন? আমার 2000 করে দিত, 200 করে দিত না। এখন কত পাইতায় টোটাল সারায় কত পাইতায় তুমি তার কাছে? কত মাসের পাইতায়? 15000 পাইতাম। 15000 পাইতাম। কে কইছে দিব না দিত না? কিতা কইজন দিব না তো না কইছে। ওর খালি তারিখ করে তো ও লোন লইতো, লোন লইয়া দিব আর দেয় না। তো গ্রামের মানুষ তারিখ করে মনে করছে। এই পথ অবরোধের ফলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট রাস্তার উভয় দিকে অসংখ্য গাড়ি আটকে যায়। এলাকায় তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ সহ এসডিএম সঞ্জয় জমাতিয়া, ডিসিএম সঞ্জয় আচার্য এবং ফুড ইন্সপেক্টর ও অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত হন। পরিস্থিতিতে অন্য একটি রেশন শপ থেকে গ্রাহকদের সাময়িক রেশন সামগ্রী প্রদানের ব্যবস্থা করার ব্যাপারে কর্তৃপক্ষ আশ্বস্ত করেন। তাতে দুপুর 12টা নাগাদ গ্রাহকরা পথ অবরোধ মুক্ত করেন। তবে কৃষ্ণপুরের অন্য একটি রেশন শপ থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের এসব রেশন সামগ্রী সংগ্রহ করার ব্যাপারে কর্তৃপক্ষ যে পরামর্শ দিয়েছে তাতেও কিন্তু এই গ্রাহকরা সন্তুষ্ট নয়। কর্তৃপক্ষের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হলেও রেশন সামগ্রী বঞ্চনার কারণে কিন্তু ওই গ্রাহক তথা এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।